প্রিপজিশনের ব্যবহার সময় নিয়ে চলেন 1 সেকেন্ডে আপনাদেরকে শেখাই দিই। এই যে পিরামিডটা দেখতে পারতেছেন, এই পিরামিডে 3টা ভাগ আছে। সবচেয়ে ছোট সময় যেটা অরেঞ্জ কালার, ফোনে একটু কালার এদিক সেদিক হতে পারে। এই যে যেটা এটা লাল কালার, মানে সবচেয়ে ছোট যে অংশটা এই পিরামিডের সেটা হচ্ছে অরেঞ্জ কালারের। তার চেয়ে বড় যে একটু সেটা হচ্ছে লাল কালারের। তার চেয়ে বড় যে ভাগ সেটা হচ্ছে নীল কালারের। 3টা ভাগে এই পিরামিডটা বিভক্ত। সবচেয়ে ছোট যে ভাগটা অরেঞ্জ কালার, এটা সবচেয়ে ছোট সময়কে বোঝায়। যেমন ঘন্টা থেকে, ঘন্টা কি এএম পিএম দিয়ে যে সময় বোঝায়। তো আজকে থেকে এএম আর পিএম দিয়ে আপনারা যত সময় পাবেন সমস্ত সময়ের আগে অ্যাট, যেমন আপনার ক্লাস শুরু হবে 9 AM এ, তাহলে অ্যাট 9 AM মাই ক্লাস উইল বি স্টার্টেড অ্যাট 9 AM। মনে করেন 10 PM এ আপনি ঘুমান, তাহলে ইউ গো টু বেড অ্যাট 10 PM। এই এএম পিএম আবার 9:30 AM 9:30 PM, এই যত সময় এএম পিএম দিয়ে পাবেন সমস্ত সময়ের আগে অ্যাট, কারণ ঘন্টা হচ্ছে ছোট সময়। এরপরে দেখেন যদি ও ক্লক দিয়ে কোনো টাইম পান, যে 9 o'clock 7 o'clock, ঠিক আছে, 7 o'clock, এই 7 o'clockটা যে আপনি লিখতেছেন এটাও অ্যাট। এএম পিএম দিয়ে বা ঘন্টা বুঝাইলে যে কোনো ঘটিকা বা ঘন্টা সেটা কি সবসময় অ্যাট দিয়ে। এবার ঘন্টার চেয়ে বড় কে? 24 ঘন্টা মিলে একটা কি দিন, তাহলে ঘন্টার চেয়ে বড় কে দিন। অরেঞ্জ কালারের চেয়ে বড় কে এই লাল অংশ, তো দিনের ক্ষেত্রে 1। দিনের ক্ষেত্রে 1 বলতে কি রকম? এই যে 7 দিনের নাম, যে কোনো ফ্রাইডে থেকে শুরু করে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে সমস্ত ডের আগে কি 1। যেমন 1 ফ্রাইডে, 1 ফ্রাইডে, 1 স্যাটারডে, সব কি 1 স্যাটারডে। এরপরে দেখেন আপনি আর যত ডে আছে, মনে করেন আপনার বার্থডে, ওইটা একটা দিন, যে কোনো দিন। 16ই ডিসেম্বর এটা একটা কি, এটাও একটা দিন। 60th ডিসেম্বর এটাও একটা দিন, তো 60th ডিসেম্বর। 7ই মার্চ একটা দিন, 26শে মার্চ একটা দিন। তারপরে তোমার বার্থডে যে তারিখে, আপনার বার্থডে যে তারিখে, আমার বার্থডে যে, সব একটা দিন। তো যে কোনো দিন, এই যে মে 7 একটা দিন। তারিখ, তারিখ বলতে কি একটা দিন, কেউ আপনার জন্মদিন মনে করেন 12ই জানুয়ারি, তো এটা একটা কি একটা দিন, ওই তারিখটা একটা দিন। তো দিন বা তারিখের আগে 1, এবং ঘন্টার চেয়ে বড় এরা, এরা কি 1। এইবার বা 24 ঘন্টা মিলে একটা দিন হয়। এবার দিনের চেয়ে বড় যে যে আছে তাদের ক্ষেত্রে সব ইন। যেমন 7 দিনে 1 সপ্তাহ, তাহলে সপ্তাহের ক্ষেত্রে ইন। 30 দিনে 1 মাস, তো 30 দিনে 1 মাস, মাসের ক্ষেত্রেও ইন। 365 দিনে 1 বছর, বছরের ক্ষেত্রেও ইন। 10 বছরে 1 দশক, দশকের ক্ষেত্রেও ইন। তারপরে কি 100 বছরে 1 সেঞ্চুরি, শতক, সেটাও কি ইন। তো এই ঘন্টার ক্ষেত্রে অ্যাট, ঘন্টার চেয়ে বড় দিন, দিনের ক্ষেত্রে 1। আর এই দিনের চেয়ে বড় যা কিছু আছে, সপ্তাহ, মাস, বছর, দশক, শতক, সব কি ইন। ক্লিয়ার? যেমন সাল বলেন আপনি একটা, এটা তো আপনারা সবাই দেখছেন মনে হয়, যে ইন 1971, 1971 সালে। একটা মাসের নাম বলেন জানুয়ারি, তো এটা জানুয়ারির কত তারিখ তা বলে নাই, শুধু বলছে জানুয়ারি, তাহলে ইন জানুয়ারি, ইন জানুয়ারি। আচ্ছা মার্চ, ইন মার্চ, ঠিক আছে, আমি দিলাম এখানে ইন মার্চ, কারণ এটা মাসের নাম, মাস বলতে সব ইন। কিন্তু এখন যদি আমি এখানে একটু নির্দিষ্ট করে আমি এখানে দিলাম 19th মার্চ, হ্যাঁ 9 মার্চ, তখন কিন্তু ইনটা কি হয়ে যাবে 1। তখন কি 1, আমি বললাম যে জানুয়ারি, হ্যাঁ, তো এই জানুয়ারিটা এটা কি, এটা হচ্ছে একটা মাসের নাম, তখন এখানে অ্যান্সার ইন। কিন্তু এখন এই জানুয়ারির আগে আমি একটু ডেটটা ক্লিয়ার করে দিলাম, সরি, ডেটটা আমি একটু ক্লিয়ার করে দিলাম। ডেটটা ক্লিয়ার করে আমি কি দিলাম, এখানে আমি দিলাম যে 2nd জানুয়ারি, হ্যাঁ, বা 22 জানুয়ারি, জানুয়ারির 22 তারিখ, তখন কিন্তু এই ইনটা আবার অন হয়ে যাবে, কারণ একটু আগে শুধু জানুয়ারি ছিল, এখন এটা বোঝাচ্ছে 22 জানুয়ারি, 22 জানুয়ারি একটা দিন বা তারিখ, তখন আবার এটা হয়ে যাবে 1। ক্লিয়ার? আর যদি 22 না থাকে, মনে করেন 22 নাই, আছে শুধু জানুয়ারি, তখন কিন্তু আমাদের ইন। ক্লিয়ার ব্যাপারটা? আবার ইন এ উইক, ইন এ মান্থ, ইন, এবার সাল বলেন আপনি, ইন 2022, 2020 সাল। ইন 1996, 1996 সাল। এগুলো তো আপনারা পানি পড়াশোনার ক্ষেত্রে সচরাচর। তো এই হচ্ছে প্রিপজিশনের ব্যবহারটা। এবার কিছু এক্সেপশন আছে, যেমন মিনিটস এর ক্ষেত্রে কি হয়, ইন 5 মিনিটস, ইন 10 মিনিটস, ইন 15 মিনিটস, তখন ইন। মর্নিং এ কি হয়, ইন দা মর্নিং। বিকালবেলা কি হয়, ইন দা আফটারনুন। আবার রাতের ক্ষেত্রে কিন্তু ইন নাইট না, রাতের ক্ষেত্রে আবার ব্যবহার করা হয় অ্যাট নাইট। কি ব্যবহার করা হয়? অ্যাট নাইট। বোঝা গেছে? এই হচ্ছে সময়ের ক্ষেত্রে প্রিপজিশনের ব্যবহার। এই পিরামিডটা আপনি এখন সুন্দর করে খাতায় আঁকবেন। খাতায় এঁকে আমি যে এক্সাম্পলস গুলো দিয়েছি, এক্সাম্পলস গুলো লিখে নিজের মতো নোট করে রাখবেন। আশা করি প্রিপজিশন নিয়ে, সময়ের ক্ষেত্রে প্রিপজিশনের ব্যবহার নিয়ে আপনার আর কোনো ঝামেলা হবে না। তো আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। আর সেই সাথে একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের এইচএসসি 2026 নতুন ব্যাচ শুরু হয়েছে কিন্তু 26শে জানুয়ারি থেকে, গতকালকের আগের দিন থেকে। যারা এখনো ভর্তি হন নাই, মাত্র 2টা ক্লাস হয়েছে। যারা এখনো ভর্তি হন নাই, আজই ভর্তি হতে পারেন। এটা 4 মাসের কোর্স,
ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি রিডিং এ টু জেড কমপ্লিট, 4 মাসের টোটাল কোর্স ফি 1450 টাকা। এই দুটো নাম্বারে কল করে বা আমাদের ওয়েবসাইটের লিংকে গিয়ে আজই ভর্তি হতে পারেন। ইংলিশে 26-এ প্লাস পাওয়ার জন্য এটা আমাদের বেস্ট ব্যাচ, এই ব্যাচ থেকে সর্বোচ্চ সংখ্যক ইংরেজিতে এ প্লাস থাকবে। টেক কেয়ার, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম, বাই বাই।